গ্যাসের চুলাটা 2 বার্নারের। এই গ্যাসের চুলাটা দিয়ে কালি ওঠে, এটা দিয়ে কালি ওঠে, এটা দিয়ে কালি ওঠে না। যেমন আমি এখন এগুলো পরিষ্কার করব, বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি এগুলো তুলে ফেললাম, পরে গ্লাসটা তুলে ফেললাম। গ্লাসটা তুলে ফেললাম। অবশ্যই গ্লাসটা তুলে ভালো কোনো জায়গায় রাখবেন যাতে আপনার ভেঙে না যায়, সেদিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই বার্নারগুলো তুলে ফেলতে হবে। বার্নারগুলো তুলে ঠিক এইভাবে আমি তো ছুরি দিয়ে করতেছি, অনেক সরঞ্জাম আছে, আমি তো বাসায় এই কারণে পরিষ্কার করতেছি। এইভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার মানে কোনো ঝং থাকা যাবে না। পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে আপনার গরম পানিতে, এই যে এখানে গরম পানিতে এইভাবে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এবার এই বার্নারের ভিতরে পরিষ্কার করতে হবে ভালো করে। দুটো পরিষ্কার করতে হবে। গ্যাসের লাইনটা খুলতে হবে, গ্যাসের লাইনটা খুলতে হবে। খোলার পরে আপনি কি করবেন, আপনি এটাকে সোজা এভাবে তুলবেন। তুলে এই যে পাইপগুলো আছে, এই যে পাইপ, এটা দিয়ে কিন্তু গ্যাস আর বাতাস একসাথে মিশ্রিত হয়ে কিন্তু গ্যাসের আগুনটা হয়, আর আগুনটা কালার হয়, ওইখান থেকে হিট হয়। এই পাইপটার ভিতরে কোনো ময়লা আছে কিনা এটা ভালো করে পরিষ্কার করতে হবে। যেমন হালকা হালকা বাড়ি দিতে হবে এখানে, এই যে এভাবে হালকা হালকা বাড়ি দেওয়ার পরে আপনার যদি কোনো ময়লা থাকে, এখানে যদি কোনো ময়লা থাকে, এখান থেকে কিন্তু 2টা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ময়লাগুলো বের হয়ে চলে আসবে। আবার দেখবেন এই যে যেখান দিয়ে ছোট আগুনটা আসে, এটার চারপাশে অনেক ছিদ্রি আছে, ছিদ্রিগুলো ভালো করে এভাবে পরিষ্কার করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই আগুনের সাথে যে কালি আসে, এই কালিটা আসবে না। হ্যাঁ বাবা, এই যে বাবা চুলা পরিষ্কার করে আসো, তাহলে দেখবেন আপনার কালিটা আর হবে না। এটা অনেক ভালো করে পরিষ্কার করতে হবে। না, কাজ এখন শেষ হয় না বাবা। ভালো করে পরিষ্কার করার পরে এগুলোকে, এই ছোট যে বার্নারগুলো আছে, ছোট বার্নারগুলোকে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আবার এটাকে ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে পরে আবার চেক করবেন, ভালো করে চেক করবেন কোথায় কোনো ময়লা আছে কি না। তারপরে আগুন দিবেন, দেখবেন 100% আপনার চুলার কালি হবে না, ভালো হবে।